কাজ করতে করতে এখন আর কাজ করতে ইচ্ছা করে না। তারপর আর কি করব, কিছু করার উপায় নাই। তারপরে এই যে দুপুরে অল্প শুয়ে থাইকা তারপরে ওইটা আসলাম আবার কাজ করার জন্য। এই যে বয়মগুলো আমি ন্যাকড়াটা ভিজাইয়া ঘষা ঘষা মুইসা রাখছিলাম, সেগুলো এখন উঠায় রাখতেছি। আর এদিকে কিন্তু আমি চা বসা দিছি দুপুরে, যেহেতু অল্প শুয়ে ছিলাম, অল্প ঘুম ঘুম ভাব, সেজন্য ভাবলাম যে তাহলে এক কাপ চা খাইয়া নিই। এখন এই চাটা বসাই দিয়ে আমি এই যে থালা বাসনগুলা এগুলো সব বাইরে নিয়ে যাবো। আরও থালা বাসন আছে, সেগুলো ওইভাবে রাইখে দিছি, এখনও মাজা হয় নাই। থালা বাসন আছে, তারপরে কাপড় মানে কাইচা গুইচা জলের মধ্যে রাইখা দিছিলাম, সেগুলো আর কি জলের থেকে উঠামো, সেগুলাও করি নাই। থালা বাসনগুলো রাইখা দিয়া এখন এই যে এদিকে দেখেন আমার বিড়ালটা সোনালি, ওর নাম, ও বসে আছে। এই যে কাপড়গুলা এগুলা কাইচা কিন্তু রাখছি, ধুই নাই, এগুলা ধুমো। আর সকালে যে কাটা কুটা করছি সবজির খোসা টোসা আছে, এগুলা নিয়ে গাছে দিয়ে দেবো। এগুলা পয়সা তারপরে সার হবো, ওখানে দিয়ে দিলাম। আর এই যে এখন এটা দিয়ে নিব, দিয়ে না নিলে আবার রাত্রেবেলা সবজি কাটতে তখন এরম হবো, ওই জন্য দিয়ে নিলাম। আর বস্তাটা বাইরে দিয়ে শুকাই দিছিলাম, সেইটা ঘরে নিয়ে আসলাম, আইনা মাইজার মধ্যে রেখে দিলাম। আর এগুলা কিন্তু নিমের ডাল, আগে কয়টা পাতা আসছিলো সেগুলো কিন্তু শুকায় উঠায় রাখছি। আবার এই কটাই যে কাটা আসছিলো ডাল, সেগুলা নিয়ে এখন আমি এই যে সিঁড়ির নিচে যে জায়গা আছে ওই প্লাস্টার করা, ওই জন্য ওই জায়গায় নিয়ে দিতেছি। ওই জায়গায় পাতাগুলো পড়ার পর নিতে কোনো অসুবিধা হবো না। আর এই জায়গায় ইট আছে, এই জায়গায় যদি পাতাগুলো শুকায় পড়ে যায় তাহলে কিন্তু আমার ঝাড়ু দিয়ে পাতাগুলো নিতে অসুবিধা হবো। সেজন্য আমি ওই সিঁড়ির নিচে রাইখা তারপরে এখানে এই যে কদম গাছ কাটছিল ওগুলারও পাতা পুতা আছে, ওগুলা ঝাড়ু দিয়া নামিয়ে দিতেছি। ইটের মধ্যে তো ঝাড়ু দিতে অসুবিধাই হয়, তারপরেও বললাম দেই, ঝাড়ু দেই, যে কয়টাই যায়, সেজন্য যে ঝাড়ু দিয়ে নিতেছি। ডান্ডা শুদ্ধ ঝাড়ু দিয়ে নিয়ে নিজে দেখতেছেন ওখানে কিন্তু অনেকগুলো কদমের ডাল কেটে রাখছি, ওইগুলা ওই জায়গায় পাতা পুতাগুলো রাখি, ওগুলা ওই জায়গা অল্প পাগার সাইজের মাটি কাটা হয় নাই, মাটি কাটা লাগবো। আমি আগে পাতা পুতাতে বোঝাই করি, তারপরে মাটি কাটতে অত একটু মাটি লাগবো না, পাতা পুতাতে যেটুকু বোঝাই হয় হোক। তারপরে যে উঠানটা ঝাড়ু দিয়ে আসলাম। আর এখন এই যে আমি কাপড়গুলো যা আছে কাপড়গুলো এখন জলের থেকে উঠায় রাখবো। যে কাপড়গুলো আমি জলের মধ্যে থেকে উঠায় ওই যে ওই মানে আমাদের ঘরের মধ্যে খিড়কি বানাবো, ওইটা খিড়কি ওর মধ্যে আর কি এভাবে আমি রাইখা দিই। পানিগুলো যখন নিয়ে যায় তখন নিয়ে তারপরে আমি শুকাই দিই, তখন পানিগুলো ঝইরা যায় না, তখন কাপড়টা শুকায় কিন্তু তাড়াতাড়ি। আর এদিকে দেখেন আর মা বেটি কদমের পাতার উপরে শুয়ে আছে, কতগুলো শুকাই দিলাম, পাতা শুইরা ফালাই দিলাম। আরও কিন্তু অনেকগুলো পাতা আছে, ওগুলো আরও ডালও আছে। আমি কিন্তু এতবেলা চা বসাই দিয়ে কাজ করলাম, এখন চাটাই যে হয়ে গেছে গা। এখন চাটা নিয়ে আমি বিস্কুট দিয়ে খাইয়ে নিব। চাটা বসাই দেন কত কাজ টাজ কইরা তারপরে আসলাম চা খাইতে। যে বললাম কাজ করতে করতে আর কাজ করার ইচ্ছা করে না, তারপরেও কাজ করতে হয়, ভাল লাগে না, শরীরে এখন কুলায়ও না, আগের মতো কাজ করতে ইচ্ছা করে না। নতুন বাড়ির কাজ ধরেন 2-3 বছর ধরে এইভাবে কাজ করেই আছে, শুধু আমি একা। কাজের বেলা কিন্তু মানুষ নাই, তারপরে যখন দেখবেন সব কিছু হয়েছে তখন কিন্তু মানুষের অভাব হয় না, ও সবাই আসে দেখার জন্য, যে দেখে আসে বাড়িটা, কিন্তু বাড়িটা করতে যে কত কষ্ট হয়েছে সেটা কেউ কোনো দিন ভাইবাও দেখে না, খালি মানে মজা নেওয়ার জন্য আসে, যখন কাজ শেষ হয় তখন আসে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও সবাই ভালো থাকবেন। এখন এই যে আমি কালার কালিটা সাফা করে নিতেছি ঝাড়ু দিয়া, না নিলে তো হবই না। প্রত্যেক দিনের কালি প্রত্যেক দিন না ফেলালে আবার জমা হয়ে যায়। আর দেখেন বাইরে কিন্তু আওয়াজ হইতেছে, এদিকে পাশের বাড়ি আছে, বাচ্চাটা অল্প করছে, ফলে পারতো আমাদের ঘরের সাথে, সেই জন্য কাউকে আরম্ভ হয়েছে শোনা যাইতেছে। সবাই অল্প করে নেবেন, যেহেতু বাড়ির সাথে বাড়ি আছে আওয়াজ আসেই। এখন এই যে কাপড় কাটা যে আমি করে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এখন শুকিয়ে দেবো। খোদা হাফেজ।